হ্যালো বন্ধুরা, সুপ্রভাত, গুড মর্নিং। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজ আমরা যাচ্ছি কাকদ্বীপের রাধা মাধবের মন্দিরে। চলো আমরা ওই মন্দিরে গিয়ে দেখব কী কী ঠাকুর আছে। চলো রাধা মাধবের সব কিছু দেখব, ঠিক আছে? চলো, এই দেখো বাসে উঠেছি আমরা। ট্রেন থেকে নেমে সেটা দেখাতে পারলাম না, ট্রেনে ভিড় ছিল বলে, তাই বাসে করে যাচ্ছি। দেখো বাসে করে যাচ্ছি, কত সুন্দর দুপাশে গাছ, রাস্তাটাও পরিষ্কার, সুন্দর রাস্তা। এখন সকাল 8টা বাজে। এই দেখো রাস্তাটা দেখেছে কত সুন্দর, দেখার মতো রাস্তাটা, ঝা চকচক, মানে কি বলবো, একটু ভাঙাচোরা নেই। আমাদের কলকাতা শহরের রাস্তা এত ভাঙা, কিন্তু দেখো গ্রামের রাস্তা, পঞ্চায়েত এলাকা, কত সুন্দর রাস্তা। দেখেছো? রাস্তাটা দেখলে তুমি মুগ্ধ হয়ে যাবে। একটু বৃষ্টি মেঘলা ওয়েদার ছিল, তারপর আবার রোদ উঠেছে পরে। দেখো যাচ্ছি রাস্তা দিয়ে বাসে করে বসে, ঠিক আছে? ও দাঁড়িয়ে আছে ওখানটায়, মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। আমায় বললো চলে আসো, এইখানটা আমি দাঁড়িয়ে আছি সেই মন্দিরের ওখানটায়। ওখানে গিয়ে ওর সঙ্গে মিট করব, যে আমাকে নিয়ে যাবে। চলো দেখি, চলে এসেছি কোথায় দাঁড়িয়ে আছে। এই দেখো মন্দিরে যাচ্ছি, ওরা দুজন দাঁড়িয়ে আছে। আমার ভাই এবং বন্ধু, ভাইয়ের বন্ধুও আছে, ভাই তার কোলে তার ছেলেকে নিয়ে এসছে। চলো, এই দেখো রাধা মাধবের মন্দির। আমরা ঢুকছি মন্দিরের ভিতরে। কত সুন্দর পরিবেশ, কত সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর, দেখলে মনটা ভরে যাবে। এই দেখো এখানকার জগন্নাথের রথ, জগন্নাথের রথ এখানকার বিখ্যাত। এই রথটাই রথ পূর্ণিমার দিন এটা টানা হয়। কত সুন্দর রথ, দেখতে পাচ্ছ বন্ধুরা? চলো, এই দেখো মন্দিরের ভিতরে এবার আগিয়ে যাই আস্তে আস্তে। মন্দিরটা কত সুন্দর দেখেছো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিও ভালো লাগলে কী করতে হবে জানো তো? লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে বন্ধুরা? এই দেখো ভাই এবার উঠছে, বলো আসো, চলে আসো। ক্যামেরা প্রচণ্ড রোদ ছিল এই টাইমটা, প্রচণ্ড রোদ। তখন কটা বাজে? 9টা, সাড়ে 9টা বাজে। প্রচণ্ড রোদ ছিল, দেখেছো? যাচ্ছে আগিয়ে। এই মন্দিরে এবার উঠবো আস্তে আস্তে। চলো মন্দিরের ভিতরের দিকে আগিয়ে যাই। এই দেখো এবার উঠছি, সিঁড়িটা কত সুন্দর পরিষ্কার, মার্বেল পাথর লাগানো। ভাই ওর ছেলেকে নামালো। এবার ওর ভাই তো হচ্ছে মন্দিরে, দেখো কত সুন্দর কারুকার্য, সত্যিই খুব সুন্দর। এরকম গ্রামের ভেতরে এত সুন্দর সুন্দর মন্দির আছে, ভাবা যায় না, না দেখলে বিশ্বাস করা যায় না। তবে কাকদ্বীপে প্রচুর মন্দির, প্রচুর দেবদেবতার মন্দির। তারা দেবদেবীদের খুব ভালোবাসে। এখানকার লোকজন সব পুজো আশ্রা নিয়ে ব্যস্ত থাকে সব সময়। দেখেছো এই ভাই নমস্কার করছে, প্রণাম করছে। আমিও প্রণামটা সেরে নিয়েছি, কারণ ক্যামেরাটা আমার হাতে ছিল। বলো দাদা তুই কর ক্যামেরা। দেখো রাধা মাধব এবং গৌরনিতাই দুজনেই আছেন পাশাপাশি। কত সুন্দর পাথরের মূর্তি, পাথরের মূর্তি কত সুন্দর। রাধা মাধব ধুতি পরে আছে, কত সুন্দর। এই দেখো কত সুন্দর, দেখেছো? আশা করি তোমাদের ভালো লাগবে এই মন্দিরটা। যদি কোনোদিন সময় হয় একবার ঘুরতে ঘুরতে চলে আসবে, বলবে কাকদ্বীপে রাধা মাধব মন্দির যাব, যে সে তোমাকে নিয়ে যাবে। কাকদ্বীপে স্টেশনে নেমে চলে আসবে, বেশি দূর না, ওখান থেকে 5-7 মিনিট লাগে। তোমাদের সবারই ভালো লাগবে, তাই না? আমরা সনাতন ধর্মের লোক, রাধা মাধবকে কে না ভালোবাসে, গৌরনিতাকে কে না ভালোবাসে। আমি কি কোনো ভুল বললাম? যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও, ঠিক আছে? রাধা মাধবের মন্দির কত সুন্দর, রাধা মাধব বিরাজ করেছে এখানে, সঙ্গে গৌরনিতাই আছেন, দুজনেই আছেন। দেখেছো সামনে সব পুজোর সরঞ্জাম আছে, আর গোপাল আছে, সবাই আছে এখানটায়। দেখো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। দেখো আমার তো দেখে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে এখানটায় এসে। শান্ত পরিবেশ, নির্ঝুম পরিবেশ, কোনো লোকজন নেই, গাড়ি ঘোড়ার আওয়াজ নেই। দেখো কৃষ্ণের কিছু নীলা খেলা এখানে ছবি তুলে ধরা হয়েছে। চলো একটু আগিয়ে যাই, দেখি ওখানে কী আছে। চলো দেখি কী আছে এখানটায়। এই দেখো এক প্রভুজি আছে এখানটায়, দেখেছো? এই প্রভু আছে এখানে। আজকের ক্যামেরাম্যান আমি, তোমাদের অ্যালেক্স তপনি ক্যামেরাম্যান। এই যে ইনি সেই মহান পুরুষ যিনি এই মন্দিরটাকে স্থাপন করেছেন। সবই তখনকার দিনে ইনি করেছেন। জানি না কত সালে মন্দিরটা, কেউ নেই এখানে, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি, লোকজন ছিল না, তাই জানা হয়নি মন্দিরটা কত সালে তৈরি হয়েছে। আমার তো দেখে মনে হচ্ছে বেশি দিন হয়নি, 20-25 বছর হয়েছে, এর থেকে বেশি হতে পারে না। মন্দিরটার যে অবস্থা, তাও কিন্তু যা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, খুবই সুন্দর।
বলছে এখানে বিকেলবেলা লোকজন খুব ভিড় হয়, কিন্তু আমরা তো সকালবেলা এসেছি 9টা সাড়ে 9টার সময়, তখন এত লোকজন নেই। গ্রামের লোক তো সবাই তো কাজকর্ম করে, তাই না, লেবার শ্রেণীর লোক সব কাজকর্ম করে। এই দেখো আগে যাচ্ছি, আর একটা সামনে আর একটা কী আছে বললো দাদা এদিকে আসো, দেখতে পাবে আরও ভালো লাগবে। এই ভাইটা আমাকে সব বলে বলে নিয়ে যাচ্ছে। এই ভাইটা খুব ভালো। চলো দেখি এখানে কী আছে। ও এখানে আছে জগন্নাথ শ্রীভদ্রা আর বলরাম, এরাই সেই রথে ওঠে। এটা একটা ভাই দেখেছে, ও নমস্কার করছে। ও রাধা মাধবের পরম ভক্ত। ও আমাকে নিয়ে এসছে এই মন্দিরটার কথা, ওই বলেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর আচ্ছা, তিনজনা, বলরাম, শ্রীভদ্রা ও জগন্নাথ, তিনজনাই আছে। এখানে একটা মন্দির আছে, মন্দিরটা কিসের মন্দির? রাধা মাধবের মন্দির। আশা করি তোমাদের ভালো লাগবে। এখন বন্ধ আছে মন্দিরটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আবার দূর থেকে এটাকে দর্শন করাচ্ছি, দর্শন করে নাও সবাই। দেখো এরা দূর থেকে যাচ্ছে, এখানটা একটু কাদা জল আছে। ওই যেখান থেকে যাবো সেই রাস্তাটা একটু প্রবলেম আছে, ওই জন্য ভাই বললো ওখানে যেতে হবে না, এখান থেকেই ক্যামেরা করো, এখান থেকেই ভিডিও করো। মন্দিরটা ওটাও ভালো, খুব সুন্দর মন্দির। ঠিক আছে, মন্দির কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো গোছানো মন্দিরটা। দেখো কত সুন্দর, দেখতে পাচ্ছ? এত সুন্দর ঝাঁ চকচক মন্দির দেখা যায় না সচরাচর। কত সুন্দর মন্দির, মানে শান্তি স্থান। আবার রাধা মাধবের কাছে চলে এসেছি। এই দেখো তারা বিরাজ করছেন এখানে। সকালবেলা 3 বেলা হরিনাম হয় এখানটায়, সকালে, দুপুরে আর সন্ধ্যার সময় হয়। আমরা শুনতে পারলাম না, আমাদের কপাল খারাপ, তাই আমাদের ভাগ্য নেই। কিন্তু ভালো লাগলো দেখেছো কত সুন্দর। তাই আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো এখানকার ঘটনা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট শেয়ার